আজ 14 মার্চ 2025 আমরা কলকাতা থেকে বাই ফ্লাইট ভুবনেশ্বর এসে পৌঁছেছি আর সেখান থেকে উবেরে পুরী। এই পুরো জার্নিটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আজকের ভিডিওতে থাকবে আমাদের পুরীর হোটেল এবং আমাদের পুরীতে কাটানো প্রথম দিনের কিছু মুহূর্ত। আমরা এখন হোটেল নীলসাগরে এসে পৌঁছেছি। আমাদের রুম নাম্বার 205 সেকেন্ড ফ্লোরে। লিফট আছে হোটেলটা একটু ভেতরে সামান্য, বাট দ্যাটস নট দ্যাট ইস্যু। খুব সুন্দর পরিষ্কার নতুন হয়েছে, সো ইটস ভেরি ক্লিন, অসুবিধা একদমই হওয়ার কথা না। একবার তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। ভ্যারাইটি মেনু আছে, কোনো কিছু। আমরা তো বেলায় এসেছি প্রায় 2:45, বাট এভরিথিং ইজ অ্যাভেলেবল। তো লাঞ্চ এলে একবার তোমাদেরকে দেখিয়ে দেব কি কি নিয়েছি আর খেতেই বা কেমন। আমাদের হোটেল রুমেই আজকে আমরা আমাদের লাঞ্চটা বলে দিলাম। আমরা নিয়েছি রাইস, একটা ডাল, মাছ নেওয়া হয়েছে, এতে 2 পিস আছে। রুই মাছ বললো না, 2 পিস। এটা স্পেশাল রিকোয়েস্টে একটু আলু ভাজা করা হয়েছে। আর বেশ গরম বলে একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছি, আর সৌভিক একটা লাস্সি নিয়েছে। লাস্সিটা বেশ গাঢ়, কিন্তু খেয়ে দেখতে ইচ্ছা করলো আমার। নিচে একজন আর কি রুম সার্ভিসের বসে চাইছিল। ও ওকে, ঠিক আছে, চলো। অ্যামাউন্ট তো খাওয়া দাওয়া যথেষ্ট অনেকটাই আছে, দেখা যাক, চলো। তো এটা আমাদের হোটেল নীলসাগরের ছাদ। এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। ওই যে সমুদ্র, এখানে কিছু অ্যাক্টিভিটিসও চলছে, সেগুলো আমরা মজা নিচ্ছিলাম। আর এখান থেকে রাস্তা হচ্ছে তোমাদের এই রাস্তা ধরে জাস্ট এই স্ট্রেট রাস্তাটা গেলেই সমুদ্র। আর এইখানে হচ্ছে জগন্নাথ মন্দির। হোটেলটা তো আমাদের বেশ পছন্দ হয়েছে, কম বাজেটের মধ্যে ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো। দুপুরবেলা আমরা খাবার রিভিউটা দিতে পারিনি, খাবার খুবই ভালো ছিল। পোর্শন সাইজ ওয়াজ ভেরি নাইস, একটা ভাতেই সবার হয়ে গেল আর কি, মানে দুজনের আর কি। তা বাদে প্রত্যেকটা আইটেম ওয়াজ ভেরি গুড। খাবার দারুণ ছিল, আর একটু রেস্ট নিয়ে নিলাম। এরপর ভেবেছিলাম যে মানে সকালে যা গরম ছিল যখন ঢুকছিলাম, তার হিটটা এখন হয়তো উঠবে, বাট ওয়েদার টোটালি মনে হচ্ছে যেন ডিফারেন্ট ওয়েদারে চলে এসেছি। এখন বেশ হাওয়া দিচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা, কোনো গরমের কোনো ব্যাপার কিন্তু নেই। দীর্ঘক্ষণ বিচের ধার দিয়ে যদি কেউ হাঁটে মনে হয় ঠান্ডাও লাগতে পারে, ভালো লাগবে না, হয়তো চলে আসতে হবে, ব্যাক করে যেতে হবে। ঠান্ডাও লাগতে পারে, কারণ এখনই মনোরম পরিবেশ একদম। আর ওই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে, ওই বিল্ডিংটা হচ্ছে ক্যাফে কুকিজ বলে একটা ক্যাফে, যে ক্যাফের অলরেডি আমরা একটা ব্লগ দিয়েছিলাম আমাদের চ্যানেলে। লাস্ট টাইম যখন পুরী এসেছিলাম তখন একটা ক্যাফে কুকিজের ব্লগ আমরা দিয়েছিলাম। তো যদি ওটা আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, আর চ্যানেলের উপরে লিংকটা দেওয়া রইলো, দেখে নিন। আবার এবার যাওয়ার ইচ্ছা আছে, অনেক দিন যাইনি, দেখি এখন নতুন নতুন কি আইটেমস এসছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা জিনিস ওপর থেকে নামছে, এটা প্রথমে আমরা অ্যাক্টিভিটিস ভেবেছিলাম,
যেরকম মানে আর কি আপনার অনেক অ্যামিউজমেন্ট পার্কে থাকে এই অ্যাক্টিভিটিস, কিন্তু এটা সামনাসামনি গিয়ে একবার দেখলাম, ওটা হচ্ছে অন এয়ার রেস্টুরেন্ট। তো এই অন এয়ার রেস্টুরেন্টের কনসেপ্ট এখন অনেক জায়গাতেই শুরু হয়েছে, ইভেন ইন পুরী অলসো। তো আপনারা এখানে ওই অন এয়ার রেস্টুরেন্টে বসেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করতে পারেন। আরও ডিটেলসে যদি কিছু জানতে পারি আপনাদের শীঘ্রই জানাচ্ছি। চা ইচ্ছা করছে? হ্যাঁ, চা খেতে হবে। দুপুরে খেয়েছি, খেয়ে এখনও পর্যন্ত সেরকম খিদে পাইনি, তো চাটা খেলেই চয়, চা না হলেও মন্দ নেই। চা খাওয়ার জন্য একটু বিচের ধারে আগে যাই, তারপরে দেখছি। সন্ধেবেলা একটু বিচের ধারে এসে বসেছি, আর এখানে এই মাসির দোকানে একটু চা খেয়ে নেব। শোভিক একটা না, কটা বিস্কিট নিয়েছো? দুটো বিস্কিট নিয়েছে, সেলফ সার্ভিস। চা খাই, চা খেয়েই এখানে বসে অনেকটা সময় কেটে যাবে। বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, গরম ভাবটা নেই, বেশ ভালো লাগছে। হোটেল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি পুরীর ভিআইপি রোড। এটা আমাদের হোটেল থেকে জাস্ট 4 কিলোমিটার দূরে। রেস্টুরেন্ট চাংওয়া, এটা হোটেল লিলি গার্ডেনের সাথে এই রেস্টুরেন্টটা আছে। তো আজকের ডিনারটা এখানেই প্ল্যান ডিনারটা করেছি, বাট এসে দেখি বহুত ভিড়। আধ ঘন্টা আমাদের ওয়েটিং দাঁড়াতে হবে, নাম লেখালাম জাস্ট, তাই বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। হোটেল লি গার্ডেনের সাথেই এদের এই রেস্টুরেন্টটা। পুরীর বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট আপনি এটা বলতেই পারেন। পিপলস চয়েস দেখতেই পাচ্ছেন, লেখাই আছে। আর সত্যি রিভিউগুলো তো দেখে লোভ সামলাতে না পেরে আমরা চলে এসেছি। এটা বেসিক্যালি আমার পুরীতে বহুবার আসা, কিন্তু কখনো এখানে খাবো করে খেয়ে উঠতে পারিনি, তাই আজকে দেখি কি কপালে থাকে। এমনি প্রচুর ভিড়, বুঝতেই পাচ্ছেন। তো যা খাবো চেষ্টা করব দেখানোর, খুব একটা ফাঁকা হবে না যেহেতু একটা রাশ আছে। তো যতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। ফাইনালি খাওয়া দাওয়া করার পরে আমরা এতটাই খেয়ে নিয়েছি যে এবার হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি নিয়ে বলবো, যা রিভিউ আছে একদম ঠিকঠাক রিভিউ আছে। ফ্রাইড রাইসের কোয়ালিটি বেশ ভালো, কোয়ান্টিটি তো মানে 3 জনের জন্য আমার মতো লোকের আর কি হয়ে যাবে। আর প্রন, গার্লিক প্রন নিয়েছিলাম, ওটাও অনেকে রেকমেন্ড করেছিল। তো গার্লিক প্রনটা কিন্তু দারুণ ছিল। স্পেশালি প্রনের কোয়ালিটি এত ফ্রেশ প্রন মেবি আমি আগে কখনো খাইনি, তো সেদিক দিয়ে দেখতে গেলে প্রন দারুণ ছিল। আর ক্রিসপি চিকেন যেটা, ওটা ওই কাইন্ড অফ চিকেন 65। তো ওভারঅল ক্রিসপি চিকেনটাও ঠিকঠাকই লেগেছে আমার। প্রত্যেকটা আইটেম খুব যত্ন সহকারে বানানো। মানে আর একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, দ্য স্পেশাল ওয়ান, দ্য মকটেল অরেঞ্জ রিফ্রেশার যেটা ছিল, দারুণ ছিল। মানে অরেঞ্জ পাল্প ফিল করলাম, আর 2টো অরেঞ্জের পার্ট মানে টুকরো দেওয়া হয়েছিল তার মধ্যে। যাই হোক, রিফ্রেশিং লাগলো। যদিও এখন অন্ধকার, সকালে সূর্যের রোদের পরে আর কি খেলে বেশি রিফ্রেশিং ফিল হতো, বাট টেস্টি,
বা টেস্ট ওয়াইজ দারুণ ছিল। দীর্ঘ 40 মিনিটের কাছাকাছি অপেক্ষা করতে হয়েছে। উইকেন্ড প্লাস হোলির সময় এখন, তাই ভিড়টা একটু বেশিই ছিল। আদারওয়াইজ যদি কখনো ডিনারে আসেন আমি বলবো, বা উইকেন্ডে ডিনারে যদি অকেশন এরকম না থাকে, হাতে 1 ঘন্টা নিয়ে আসবেন। ওয়েটিং টাইম অ্যান্ড ইটিং টাইম নিয়ে 1 ঘন্টা আপনার হয়ে যাবে। রাস্তা ভালোই ফাঁকা, সময় হচ্ছে অলমোস্ট রাত 11টা। আমরা হেঁটে হেঁটে একটু বিচের দিকে এগোবো, তারপরে ওখান থেকে একটা টোটো নিয়ে হোটেলের দিকে চলে যাব। দেখা হচ্ছে আবার একটু পরে। হেঁটে হেঁটে স্বর্গদ্বার চলে এলাম। হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারে চলে এসেছি। এই যে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা পুরী হোটেল। এখন সময় কেউ বলবে না 11টা বেজে 15 মিনিট রাত। আমি ভিআইপি রোড দিয়ে হাঁটার সময় তখন দেখলাম যে লোকজন নেই, রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু এই দিকে এসে দেখি তো যথেষ্ট লোকজন, যথেষ্ট ভিড় রয়েছে। কাল শনিবার, অনেকে আরও এখন ঢুকছে পুরীতে। এই স্বর্গদ্বারে নতুন জিনিস দেখলাম, বিচের সাইড ধরে কিন্তু পুরো কংক্রিটের রাস্তা করে দেওয়া হয়েছে আর গাছ লাগানো হচ্ছে। এটা দেখে খুব ভালো লাগলো। বাঁধন আরও শক্ত হবে, তার ফলে এটার সাস্টেনেবিলিটি যথেষ্ট। বিচ বরাবর এই যে বেড়া দিয়ে গাছগুলো লাগানো হয়েছে, এগুলো দেখে কিন্তু একটু বেশ ভালো লাগছে। এই গাছগুলো লাগানোরতে একটা বিউটিফিকেশন তো যেমন হচ্ছেই, তার সাথে এনভায়রনমেন্টেরও উন্নতি হচ্ছে। এই যে আমরা সবাই জানি যে সমুদ্র আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে তার তটকে, সেই দিক দিয়ে দেখতে গেলে গাছ লাগিয়ে যদি আমরা কিছু প্রকৃতিকে বাঁচাতে পারি, তাই জন্য এই চেষ্টাটা দেখে বেশ ভালো লাগছে। বিউটিফিকেশন উইথ সাস্টেনেবিলিটি। পুরীতে আমাদের প্রথম রাতটা জমিয়ে ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়াতেই কেটে গেল। পরের ভিডিওতে তোমাদেরকে পুরীর সমুদ্র ঘুরে দেখাবো। আমাদের এই নতুন পুরী সিরিজ তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।